ফাইনালি আমি ফিলিপাইন চলে আসলাম। আর ফিলিপাইনে আমি এক সপ্তাহ আছি। আর এক সপ্তাহ আমার পার্সোনাল কোনো কাজে নেই, পুরো এক সপ্তাহ আমি ঘুরে বেড়াবো। মানি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জ করে ফেলি। মানি এক্সচেঞ্জের রেট হচ্ছে 57.70 US, 5,770। 1, 2, 3, 4, 5,000, 5,770. ওকে, থ্যাংক ইউ। সবকটা নোটই একেবারে নতুন। মোটামুটি এখন আমি 2-4 দিন এটা দিয়ে চলা যাবে। তাহলে আমি এখন এয়ারপোর্টের বাইরে চলে যাই, দেখি ফিলিপাইনটার কী অবস্থা, দেখি কতটুকু যাওয়া যায়। আর ভিয়েতনামে কোনো কয়েনের প্রচলন ছিল না, এখানে প্রচুর কয়েন চলে। মাদার তেরেসার একটা গির্জা ভ্রমণ করতে যাব, তার আগে একটু খেয়ে নিচ্ছি। এখানে একটা অর্ডার করেছি, এখানে রাইস দিয়েছে, ডিম দিয়েছে আর 4টা মোমো দিয়েছে। হোটেলে যাওয়ার পথে এই দেখলাম যে মোটামুটি বড় সড়ো একটা গির্জা। একটু ভিতরটা দেখি। আজকে মনে হচ্ছে বিশেষ কোনো অনুষ্ঠান, প্রচুর ক্রাউড, পুরোটা ভরে গেছে। সবাই একটু কষ্ট করতেছে, হাত দিয়ে ধরে থাকি, আমি একটু ধরে থাকি। আমার ঠিক পিছনেই মোমবাতি প্রজ্বলন করা হয়েছে, আমি একটু ওইটাও দেখে আসি। মোমবাতি জ্বালাচ্ছে, বাতাসে নিভে যাচ্ছে। আমিও একটা জ্বালিয়ে দিই। আমি একটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিচ্ছে। হাঁটু গেলে হাত ধরে প্রার্থনা করা, আপনি চাইলে এটাকে নিচে নামিয়ে হাঁটু গেলে বসতে পারবেন। আমি বের হয়ে যাই। মূল প্রোগ্রামটা সম্ভবত শেষ হয়ে গেল। ওকে, বৃষ্টি পড়তেছে আর মোটামুটি গরম পড়ে যাচ্ছে, হালকা বৃষ্টি, বাতাস থেমে গেছে। আর মোটামুটি আমি এখন চলে যাব হোটেলে, যে ঘুমাতে হবে। ওকে, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। ওকে, বাই। বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ যাবত বৃষ্টি, আর আমি আসছি হোস্টেলে যাব মেট্রো রেলে করে। বাইরে একটা চেকিংয়ের ব্যবস্থা, সেদিক দিয়ে বাংলাদেশি ভালো আছে, অত কিছু চেকিং করতে হয় না। মেট্রো থেকে নেমে পড়লাম, এখন হোস্টেলে খুব কাছাকাছি, বাকিটা পায়ে হেঁটে চলে যেতে পারবো। আমি খাবার কিনতে বের হয়েছি, মোটামুটি শপিং মল থেকে টুকটাক খাবার কিনে নিয়েছি। এখন হোটেলের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে এক ধরনের হ্যালো
আচ্ছা এখান থেকে কিছু খেয়ে নেই। অন ইয়া আমি রাইস খেয়ে নেই। মোটামুটি এই দোকান থেকে আমার খাওয়া দাওয়া শেষ। সাথে কিছু খাবার কিনে নিয়েছি, রাতে খাওয়া যাবে। আর আমি এখন হোটেলে আবার চলে যাব। বাইরে প্রচণ্ড গরম, হাঁটাহাঁটি করে যাচ্ছে না, আমি গেমে যাচ্ছি। আর কালকে চেষ্টা করব এই এরিয়া থেকে একটু বের হতে, মানে এই এরিয়াতে বসে থেকে আসলে ওই ফিলিপাইনকে এক্সপ্লোর করা যাবে না, আমার এই জায়গা থেকে বেরোতে হবে। কালকে মেট্রো ধরে এই এরিয়ার বাইরে চলে যাব। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে বাইরে বসে ব্রেকফাস্ট করব। আজকে হচ্ছে আমার শেষ বিকেল ফিলিপাইনে। আর এটি হচ্ছে আমার হোটেল। আর হোটেলের পাশে আবার সেই একই রকম খাবার খেতে আসছি। এই খাবারটাই আমার কাছে মোটামুটি একটু রিজনেবল এবং খাবার মনে হচ্ছে। এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে রাইস, এখানে কিছু আছে। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে গির্জার পার্কিং লট। আর এটা হচ্ছে গির্জা। গতকালকে ছিল রবিবার, আর এখানে গতকালকে আমি মোটামুটি অনেকটা সময় এখানে ছিলাম। গির্জার প্রার্থনার যে প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়ার সাথেই কালকে ছিলাম। আজকে ওরকম নাই, আজকে হালকা কিছু মানুষ বিচ্ছিন্নভাবে এসে প্রার্থনা করে চলে যাচ্ছে। কালকে একটা আয়োজন ছিল, সম্ভবত প্রতি রবিবার সেটা থাকে। আর এটা হচ্ছে দেখতে এরকম। আর ভিতরটা যদি দেখাই, আজকে আমি চলে যাই। আর দেখি, যদিও এখানে আসলে দেখার তেমন কিছু নাই, তবু যেহেতু কালকে বিদায় হয়ে যাচ্ছি, একটু শহরটা হেঁটে দেখি। আর এটা হচ্ছে ফিলিপাইনের মূলত বাড়িগুলো এমন, শহরের ভিতরে যে বাড়িগুলো সেগুলো, এটা ওইভাবে ডেভেলপ হয় নাই, যেহেতু গির্জার পাশেই এই অংশটা মোটামুটি আগে থেকেই ডেভেলপ হওয়ার কারণে এটা ওই অবস্থায় আছে। এই হচ্ছে নদী, শহরের মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে। আর নদীর উপর দিয়ে একটা ওভারব্রিজ আছে, আমি সেটাই পার হব এখন। মোটামুটি শহরটা একেবারে ছোট না। আর বিল্ডিং টিল্ডিং দেখে মনে হয় খুব ভালো ডেভেলপ, কিন্তু ধনী গরিবের বৈষম্যটা খুব বেশি। ব্রিজ থেকে পার হয়ে কিছুটা সামনে এখানে কয়েকটা রাস্তা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাস্তা একসাথে, যার জন্য জ্যামের সৃষ্টি হয়। আর ট্রাফিক এভাবে নিয়ন্ত্রণ করা হয়, মাঝখানে দাঁড়ায় প্রচুর গাড়ি। মোটামুটি এখন দাঁড়াইছে।
আসল ফিলিপাইন শহর দেখা যাচ্ছে। এখানকার চিত্র আমি যেখানে ছিলাম এতদিন সেখান থেকে একটু ভিন্ন। সামনেই নদী। আমাকে সম্ভবত ব্যাক করে চলে যেতে হবে, দেখা যাক। আর এই ফিলিপাইন সিটিটা সমতল না। শহর দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার হোটেল থেকে অনেক দূরে চলে আসছি। এখন চলে যেতে হবে। আর এটা হচ্ছে শহরের মোটামুটি 3-4 কিলো দূরে। আমার পেছনে হচ্ছে একটা সুপার মার্কেট। আমি তো ম্যানিলার ফিলিপাইনের সুপার মার্কেটগুলো কেমন হয় তো দেখাই। এটা হচ্ছে মোটামুটি বড়ই হয়, এরিয়া দেখে মনে হচ্ছে অনেক বড়। আর সব কিছুই পাওয়া যাচ্ছে স্বপ্নের মতন। একটু প্রাইসগুলো দেখি। এটা প্রাইস হচ্ছে 105 পয়সা, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 210 টাকার মতো। আর প্রাইস হচ্ছে 160 টাকা। টমেটো হচ্ছে 120 মানে 240 টাকা পার কেজি। আদা আছে, হলুদ আছে। গাজরের দাম তো অনেক। আজকে হচ্ছে ম্যানিলাতে আমার শেষ দিন। কিছুক্ষণের মধ্যে চেক আউট নিয়ে নিব। এখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যাব। এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া হয়ে দিল্লি। আর এই তো। আর আমার কাছে কিছু ফিলিপাইনের কারেন্সি বেঁচে গেছে, এগুলো এয়ারপোর্টে গিয়ে ভাঙাতে হবে। এটা হচ্ছে ফিলিপাইনের 1000 টাকার কারেন্সি, যেটা বাংলাদেশি টাকায় 2000 টাকা। এটা হচ্ছে 500 টাকার, এটা 100, আর এটা হচ্ছে 50। বেশ কিছু কয়েন জমেছে, কয়েনগুলো খরচ করে ফেলতে হবে। আর এটা হচ্ছে 20। পেয়ে গেলাম। ম্যানিলা এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ফেরত যাচ্ছি হোটেলে। আমি ফ্লাইট মিস করেছি 2টা কারণে, সেটা আমি পরে গিয়ে বলছি।